সুপ্রিয় দর্শক, বর্তমানে আমের সময় আর আম গাছে প্রচুর পরিমাণে আম ধরবে এটাই স্বাভাবিক। কিন্তু দেখবেন আম গাছের গুটিগুলো ঝরে পড়ছে, যার কারণে আম গাছে মোটেই আম দাঁড়াচ্ছে না। তো কি কি সমস্যা হয় এবং তার সমাধান নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন মুকুলগুলো একদম শুকিয়ে গেছে। মুকুলগুলো শুকিয়ে যাওয়ার কারণে আপনি যখন দেখবেন আমের যে গুটিগুলো থাকে এগুলো হলুদ হয়ে যায়। আপনি হাত দিয়ে যখন একটু টান দিলে দেখবেন গুটিগুলো সহজে মুকুল থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো এই যে মুকুল থেকে আলাদা হয়ে গুটিগুলো ঝরে পড়ছে, এটা একটা বড় সমস্যা। এছাড়াও দেখবেন মুকুল মাঝে মাঝে এরকম দলা দলা হয়ে যায়, এটা মূলত ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। তো ছত্রাকের আক্রমণে বা যে কোনো পোকামাকড় আক্রমণ থেকে আমের গুটি ঝরা রোধ করতে পুরো ভিডিওটি দুইটা সলিউশন তৈরি করব, দেখুন। তো প্রথমটি হলো প্রথম পরিচর্যা। তো তার জন্য প্রথমে একটি মগ নিতে হবে। আমরা একটি মগ নিয়ে নিলাম। তো মগের পরে নিতে হবে ডিটারজেন্ট পাউডার। এটা হলো সেই ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট পাউডার আমরা পোশাক পরিষ্কার করার জন্য বাসা বাড়িতে ইউজ করি। তো ডিটারজেন্ট পাউডার 1 থেকে 2 চামচ পরিমাণে 1 লিটার পানির অনুপাতে নেওয়ার চেষ্টা করবেন। ডিটারজেন্ট পাউডারের ভিতরে প্রচুর পরিমাণে ক্ষার থাকে, যে কোনো ছত্রাকনাশক হিসেবে কাজ করে থাকে। এছাড়াও বিভিন্ন পোকামাকড় দূর করতেও ডিটারজেন্ট পাউডার খুবই কার্যকরী। তো ডিটারজেন্ট পাউডার অবশ্যই ইউজ করবেন। এর ভিতরে কিছু পরিমাণে পানি দিলাম। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পানির সাথে এই ডিটারজেন্ট পাউডারটি সুন্দর করে মিশিয়ে ফেলুন। খেয়াল রাখবেন নিচে যেন কোনো গুটি না থাকে। ভালো করে মেশালাম। এখন এর ভিতরে আরো একটু উপাদান মেশাতে হবে, সেটা হলো গুল অথবা তামাক গাছের পাতার পাউডার। তো সাধারণত গুল আপনার যে কোনো মুদি দোকান বা রাস্তার পাশে যেই পান বিক্রি করে এমন দোকানে সহজেই গুল বললেই পেয়ে যাবেন। কিন্তু এই গুল প্রস্তুত করে তামাক গাছের পাতা থেকে, অর্থাৎ তামাক গাছের পাতা রোদে শুকানোর পরে যে গুঁড়া গুঁড়া করার পরে যে পাউডার পাওয়া যায় তামাক গাছ থেকে আসে, সেই তামাক পাতার যে পাউডার থাকে সেটা নিতে হবে। এর ভিতরে 1 থেকে 2 চামচ নিয়ে ভালো করে মিশিয়ে ফেলুন। তো তামাক গাছের এই যে পাতার পাউডার অথবা এর ভিতরে যে ডিটারজেন্ট পাউডার আমরা মেশালাম, ভালো করে ছাঁকনির সাথে ছেঁকে নিয়ে এটা গাছে স্প্রে করতে হবে। চেষ্টা করুন যে এটি স্প্রে করার জন্য। দেখবেন এই যে মুকুল ফাঁকা হয়ে গেছে, একেবারে কোনো আমের গুটি নাই। নিশ্চিত থাকেন এটা ব্যবহার করলে প্রচুর আমের গুটি দাঁড়াবে। আসুন আপনাদেরকে গাছের গোড়ায় ব্যবহার করার জন্য একটি দ্রবণ তৈরি করে দেখিয়ে দিই যে দ্রবণটি ব্যবহার করলে গাছের দ্রুত নিউট্রিয়েন্ট সাপ্লাই করবে বা আম গাছের গুটি ঝরা রোধ করবে। এটার জন্য একটি মগ নেবেন, তার ভিতর নিতে হবে কিছু পরিমাণে ছাই। ছাইটা হলো সাধারণত কাঠ বা গাছের পাতা পোড়ানোর পরে যে চুলার ভিতরে ছাই আমরা ফেলে দিই, সে ছাইটা কিছুটা সংগ্রহ করবেন। কিছুটা ছাই এই পাত্রের ভিতরে নিবেন, নিয়ে এর ভিতরে কিছু পরিমাণে পানি ব্যবহার করবেন। ছাই একটু বেশি নিলে কোনো ক্ষতি নেই, ব্যবহার করতে পারেন। তো ভালো করে এই পানি নিয়ে এর সাথে ভালো করে মেশাবেন। তো ছাই ব্যবহার করলে সাধারণত আম গাছের গোড়া যে শিকড় থাকে, নতুন নতুন শিকড় গজাতে সাহায্য করে। পুরাতন শিকড় থেকে নতুন নতুন শিকড় বের হয়। এতে করে মাটিতে থাকা যে নিউট্রিয়েন্টগুলো থাকে সেগুলো গাছ দ্রুত মাটি থেকে সংগ্রহ করতে পারে, কারণ যত বেশি নতুন নতুন শিকড় গজায় স্বাভাবিকভাবে গাছের শক্তি অনেক বেশি বৃদ্ধি পায়। দ্রবণটি ভালো করে তৈরি করে একটি জায়গায় রেখে দিন। তো রাখার পরে যে কোনো একটা আম গাছের গোড়ায় যান, অর্থাৎ যে আম গাছে আপনি দ্রবণটি ব্যবহার করবেন, তো তার গোড়ায় যে আগাছা থাকবে সেগুলো অবশ্যই পরিষ্কার করবেন এবং যে ইট পাটকেল থাকবে সেগুলো সরিয়ে ফেলবেন। তারপরে কোদাল বা পাশনির সাহায্যে বা নিড়ানির সাহায্যে এভাবে গাছের গোড়াটি ভালো করে আলগা করে নিন বা মাটিটি খুঁড়ে নিন। মাটিটি খুঁড়ে সবচেয়ে ভালো হচ্ছে হাতের সাহায্যে এই যে গাছের চারপাশে দেখতে পাচ্ছেন, চারপাশে একটু গোল করে অর্থাৎ রিং শেপ করে একটু উঁচু আলের মতো তৈরি করবেন, যাতে ভেতরে পানি বা কোনো কিছু ব্যবহার করলে বেরিয়ে না যায়। অর্থাৎ গোল করে একটু রিং শেপ তৈরি করবেন এবং রোদে 1 থেকে 2 দিন ফেলে রাখবেন। এতে করে পোকামাকড় অনেকাংশেই কমে যায়। তো ভালো করে ফেলে রেখে ওই দ্রবণটি গাছে গোড়া ব্যবহার করবেন, অর্থাৎ ছাই মিশ্রিত দ্রবণটি গাছে ব্যবহার করে তার উপরে এভাবে পরিষ্কার যে টিউবওয়েলে পানি থাকবে পানি দিয়ে দিবেন। চেষ্টা করুন গাছের গোড়াতে একেবারে পানি দিয়ে টপ করে দিতে, তাহলে পুরো পানিটি চুষে নিলে এই যে বোটা শুকিয়ে যাওয়ার সমস্যা বা আমের গুটি যে হলুদ হয়ে যায় এই সমস্যা অনেকাংশে দেখবেন রোধ হচ্ছে। এটি করার পরে শুকনো খড় বা নাড়া দিয়ে গাছের গোড়া ঢেকে দিবেন, তাহলে রস থাকবে অনেক দিন এবং গাছ দীর্ঘ সময় পানি গ্রহণ করতে পারবে।